কোন কর্ম করলে কোন জন্ম হবে? দু পাঁচটা বলছি, শুনে নাও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বললাম। এবার শুনতে চাইলে দু পাঁচটা বলবো, কিন্তু খারাপ বলবো। বলবো কি বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। পরের গাছেতে যারা ফল পেড়ে খায়, পরের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তারা হনুমাদর হয়। নিশ্চয় জানিবে তারা হনুমান বাদর হয়। পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের জন্ম হয়। কি গো মাইরা বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের গাছেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। কে আর বলবো? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, বলি রাগ করলে হবে না কিন্তু, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধক। এবার শাস্তি। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক, অযুতদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বানকটি নিসন্তান अष्टमे बज्जा घातक, अपारे कुष्ठ में बच ब्रह्म नारो रदना करो संवाद। এটা কোথা থেকে বলছি? ভাগবত থেকে না, এটা বললাম শ্লোকটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ ব্রহ্মা সংবাদ থেকে। ব্রহ্ম নারদ সংবাদ বুঝে নেওয়া গেল না? বাংলা বলবো। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। অযুতৎ বধিরাশ্চৈব
1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপ করবেন না। কি কি 5টা পাপ বলে দিচ্ছি। ভ্রূণ নষ্ট করা 1, 2 শিশুকে গর্ভপাত করিয়ে দেওয়া, 3 শিশুকে গলা টিপে হত্যা করা, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, ওগো নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। তাহলে বুঝে নিলে তো। এরপর আবার ভগবানকে বলবে আমাকে সন্তান দাও, লজ্জা করে না তোমার? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, আর কি করবে? চেয়ে যখন ফেলেছো কিছু তো করণ নেই, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল আর করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মায়ের আনন্দের সীমা নাই রে, মায়ের আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় আনন্দ হবে না? কি গো, এইবার ভাবতে হবে সন্তান গর্ভে এলে মায়েরা যা যা করবে তার এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে। কেন? আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে মায়েদেরকে দিয়ে মাসটা পর্যন্ত করতে দিত না। কেন? সেখানে ছেলেগুলো হয়েছে ভালো ভালো। কি ভুলে গেলে চলবে না, এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম মহাপুরুষের জন্মভূমি, তাই না? ঠাকুর অনুকূল চন্দ্র রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, বালক ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, লোকনাথ ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, কত মহা মহা মানবের জন্মভূমি। আর আনাচে কানাচে 1 পিস ভালো জন্মাচ্ছে, বলো কেন হচ্ছে? প্রশ্ন করো কেন হচ্ছে না? গাছ নষ্ট হয়ে গেছে আর ফল কোথা থেকে ভালো? কি গাছ যা লাগিয়েছিল বৃষ্টির জলে ডুবে গেছে কালকে পরশুদিন, তাহলে ফল ভালো দেবে কি করে? আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শুনতো। এগুলো শুনলে কি হবে? বাচ্চা দেখতে যেমন হোক, ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি ওই দিনরাত সিরিয়াল দেখেন তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি মহাপ্রসাদ খায়, জগন্নাথের প্রসাদ খায়, গোবিন্দের চরণ তুলসী খায়, সে সন্তানই হোক, ছেলেই হোক আর মেয়েই হোক, একদিন বাংলার মাটিতে দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি ওই প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার কিচ্ছু নেই, যেমন করবেন তেমন হবে। কি হাসলে হবে না? বাংলা থেকে বাপ বলা তুলে দিয়েছে জানো, এখন আর বাপ বলবে না, এখন নতুন যেসব প্রজন্ম আসছে ড্যাড। হ্যাঁ,
মাম্মাম ড্যাড, মাম্মাম ড্যাড। আর সেই ছেলেই শালা বড় হয়ে বলছে এই বাপ এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে, করার কিচ্ছু নেই। আগে ছোটবেলায় শিখিছো ড্যাড, বড় হয়ে টুসকি মেরে বলছে এবার হ্যাট, করার কিচ্ছু নেই। এটা বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন কহরমণির মুখে ভাগবত কথা শ্রবণ করে। দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। স্বামী, ও স্বামী বলো, পাঠ শুরু করো। সুজাতা, আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা তোমায় শোনাচ্ছি, শোনো। এই বলে শ্লোকটা শুরু করলেন। কি শ্লোক? যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপস্সো তনুভা, তদ্ভাপস্যতনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য য ইহো ভগবান, ষড়ৈশ্বর্য য ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হলো। সুজাতা, এই সুজাতা, কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। আছাড় খেয়ে পড়ল সুজাতা দেবী। স্বামী, কি করলে গো তুমি? ভগবানের কাছে এত কেঁদে, ভগবানের কাছে এত সেধে, যদিও একটা গাছে ফল কৃপা হলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। ছি 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 ছি, এ আমার কি হলো গো স্বামী? এ তুমি কি করলে বলো তো? সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? বাবা মা রাগ করে অনেক কথা বলে না ছেলে মেয়ে, ওতে কিছু হবে না, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। কিসের চিন্তা তোমার? আমি তো আছি। তোমার বলতে লজ্জা করে না? আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে নে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহরমণি বলছে কেন? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে, পাখিরা কোনো কাজ করে, সবার আহারের চিন্তা করেন চিন্তামণি ভগবান। আমাদের ঘরে কি আমাদের ঘরে কি খাবারের অভাব আছে না? কি খাবো কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, র্যাম্পাট। কোনো চিন্তা নেই, পেট ভর্তি হয়ে যাবে। ও মায়েরা, তোমরাই বলো তো, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জলকে থাকতে পারবে কি? সাধক হলে পারবে। কে ছিল? এটাও শুনে নাও, যেন না তোমরা। 12 বছর, একদিন দুদিন নয়, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কার নাম। ভাবতে হবে কত বড় বীর সাধক। 12 বছর শুধু তার খাওয়া তুলসী পাতার গঙ্গার জল।
যার জন্য মৃত্যুর আগের মুহূর্তটা সীতারাম মুঙ্কান্নাতে ছবি দেখবেন মাঝে মাঝে ফেসবুকে পোস্ট হয়, দেখবেন একদম কঙ্কাল হয়ে গেছিল পুরো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি বলছে সুজাতা চিন্তা করো না, বুঝতে পেরেছি তোমার কষ্ট হচ্ছে, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে, খুব ধার্মিক ব্যক্তি, আমাকে দেখলে কিছু না কিছু দান করবেই করবে। পরের দিন সকালবেলা স্নান করে নারায়ণকে স্নান করিয়ে, ও মায়েরা কাকে আরাধনা করতে হবে ভালো করে যাবার আগে? বৃন্দা দেবীকে দেন তো, স্নান করলে তুলসী গাছে জল দেন। বেশ, যারা তুলসী গাছে জল দেন খুব মন দিয়ে শুনবেন, জীবনে কোনোদিন ভিজে কাপড় পরে তুলসীর সামনে যাবেন না। আর তুলসীকে জল দেওয়ার সময় ভুলেও কোনোদিন তর্জনী আঙুল ব্যবহার করবেন না। ঘটি ধরবেন কি গ্লাস ধরবেন, এইভাবে ধরবেন, তর্জনী ব্যবহার করা যাবে না। ঘটি যদি খুব ভারী হয় তাহলে বাঁ হাত দিয়ে একটা ঠেক দিয়ে দেবেন, তাই না সবাই? কেন কেন দেখবেন যে কোনো শুভ কাজ করার সময় ঠাকুরকে ধূপ দিচ্ছে, বাঁ হাতটা কোথায় থাকে বাবা? কোনোয়, কোনোয় থাকে না। আমি আমার গুরুজিকে জিজ্ঞেস করছি, গুরুজি এই বাঁ হাতটা কেন এখানটাতে? বলে হাতটা ভারী লাগে বলে। ধূপের আবার ভারী লাগে, এইটা খুঁজতে হবে। খুঁজতে 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 স্কন্দ পুরাণে গিয়ে এর ব্যাখ্যা পেলাম। কি ব্যাপারটা জানেন? এত জায়গা থাকতে এই জায়গাটায় হাত দিতে হবে কেন? যে কোনো শুভ কাজ করার সময় এই জায়গায় হাত দেন, নমো ভগবতী বাসুদেবায় নমঃ, ধূপ দেখাবে ঠাকুর, ফুল দেবে, জল দেবে, এইখানে হাতটা কেন? এখানটা কি আছে? এইটাই তো মজা। এতদিন জানেননি, আজকে জেনে নিন, কষ্ট করে বসে আছেন। এখানটা কি আছে? এই জায়গাটিকে বলা হচ্ছে শাস্ত্রে ত্রিবেণী সঙ্গম, ওপর নিচে পাশ। কি আছে এখানে? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? এইবার তুলসী গাছে জল দিয়ে তুলসীকে প্রণাম করে বলে যাচ্ছে, সুজাতা কি যদি অনেক রাত্রি হয়ে যায় তাহলে সকালে আসো, আর যদি তাড়াতাড়ি বেটে যায় রাতেই ফিরে পড়বো, তুমি চিন্তা করো না, আসছি, হ্যাঁ সাবধানে থাকবে। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল, ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল, ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গানটা যদি কেউ গায়, কোন শিল্পী, জানবেন আমার থেকে চুরি করে গাইছে। কেন? এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন গানটা দাদুর বাবা
মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা ওক না শিথিল মায়ার বাঁধন, ওক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে, আয় রে কৃষ্ণ বল। জয় হোক মিথিলার রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে হো কি মনে করে মন্ত্রী একে যত্ন করে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাওয়া। মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, কিছু যদি আপনি দান দেন। আরে দেবো, তুমি ভালো দিনে এসেছো। কেন মহারাজ? আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে, প্রকাশ আছে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। শোনো কহো, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে তবু ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন বলছি মহারাজ, আমার স্ত্রী গর্ভবতী, আমি যদি হেরে যাই, যদি আমাকে মেরে ফেলে আমার স্ত্রীকে কে দেখবে? তার থেকে দরকার নেই, যদি কিছু দেবেন তো দিন, নালে আমি চলে যাই। কহ, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ নেই, তোমাকে হারাবে এরকম কেউ জন্মেছে। তাছাড়া তুমি যদি মাথা নত করে চলে যাও, আমার রাজ্যে অসম্মান হবে। বলছেন মহারাজ, হ্যাঁ তোমাকে হারাবে কেউ পারে? জনক রাজার একটু যেই বলে দিয়েছে, ভালো করে মিষ্টি দিয়ে দিয়েছে কথায়, কখনো উনি ভুলে গেছে? তাহলে হয়ে যাক বরুণ দেবের পুত্র একদিকে, আর একদিকে কহরমণি। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কি আছিস? একে টানতে টানতে নদীতে নিয়ে যা। সবাই মিলে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, স্বামীর কিছু হলে সতী রমণী বুঝতে পারে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত চোখে আর ঘুম নেই, একবার ঘর একবার ভাত। ভোরবেলা বাসি পাঠ সেরে হরি মন্দির মার্জন করে পথপ্রাণে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য বাজার আনাজ কিছু অর্থ কিছু বস্ত্র নিয়ে যাও তপবনে কহরমণি স্ত্রী সুজাতা দেবীর কাছে। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মারা যায় এতে আমাদের মহাপাপ হবে। বলছেন মহারাজ বেশ, তাহলে এক্ষুনি যাব। মন্ত্রী বাহির হলেন ভোরবেলা।
সুজাতা দেবী হঠাৎ শুনতে পেলেন ঘোড়ার গাড়ির শব্দ। তাহলে কি কেউ আসছে? ছুটে বেরিয়ে এলেন বাইরে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। কোথায়? বলছি মা আগে বাজার হাটগুলো নামাই। না না পরে নামাবেন, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত সমাজ প্রকাশ ছিল। সেখানে প্রকাশ হয়েছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেপে বলে জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী জলবিন্দু ভুল করে তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। আমি এমন সাজা পেলাম, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ও জুনদারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হয় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি ফুটো ফুটো, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করবো না। আজ থেকে তোমার সেবা পূজা আমি সব বন্ধ করে দিলাম। আর এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার বক্ষে ঝাঁপ দিচ্ছি মা। আমার এই গর্ভের সন্তান তুমি রক্ষা করো মা গো, তুমি রক্ষা করো। এত বলে গঙ্গা জলে ঝাঁপ
শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, বলে অপরাধে হরি কি অপরাধ করেছি মা, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন। ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, তোমার গর্ভে জন্মগ্রহণ করে কি আমি অন্যায় করেছি মা? বলো কেন তুমি আমাকে মেরে ফেলতে চাইছো, বলো না মা, কেন তুমি আমাকে এই শাস্তি দিচ্ছ? কোনো মার ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে ওই নদীর ধারে বসে হাউ হাউ করে কেঁদে উঠল সুজাতা দেবী। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। বেশি দিন না, 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন, ঝরে দুনয়ন। মায়ের একটাই চিন্তা কি, বাবার অভিশাপটা কি ফলে যাবে? কিন্তু 1, 2 মাস, 5 মাস, 6 মাসে তো বোঝা যাবে। 1 বছর থেকে মোটামুটি বোঝা যাচ্ছে আস্তে আস্তে বাঁক নিচ্ছে। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 12 বছর পর একদম 8টা বার হয়ে গেল। 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা দেখলেই হাউ হাউ করে কাঁদে। এসেছে কান্না ছাড়া তো কিছু করার নেই। যার বাড়িতে এরকম একটা আত্মা আছে সে জানে কি যন্ত্রণা। তবে এটা ভাববেন না ভগবান জোর করে দিয়েছে, আপনার কর্মের ফল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। এটা বুঝতে হবে। কর্মফল কাউকে ছাড়বে না। ওই যে আসার সময় স্বীকৃতি আর কর্মফল আনতে হয়, এটা বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা মায়ের কান্না দেখে বলে উঠলো, মা কি ভাগবত পড়বো না? জীবনে কোনোদিন ভাগবত পড়বি না, ভাগবত স্পর্শ করবি না, ভাগবত শুনবি না। বেশ মা, কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মারা গেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এইরকম হচ্ছে। মা শোনো মা, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় তা একবার তো পারে ভাগবত কথামৃত কিংবা হরি নামামৃত সংশোধন করে দিতে। বিজ্ঞান পারে না জীবের চরিত্র সংশোধন করতে, যা পারে একমাত্র ভাগবত হরি কথা। দেখি মা, দেখি কি করবি, তোমার হাত দুটো দেখি কি করবি বল না। আমার মাথায় রেখে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি হরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ মহারাজ একবার দাঁড় দেশে চলুন। একটা ছেলে এসছে, সে দাঁড়াতে পারছে না, সারা শরীরটা তার বাঁকা।
বললে তোমাদের মহারাজকে ডেকে দাও। জনক রাজা বলে সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, সে কে লাট সাহেব আমাকে ডাকছে। ঠিক আছে, ডাকছে যখন একবার যাই। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, কিন্তু দর্শনেই দেহটা পবিত্র হয়, এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে দর্শন করে, জনক রাজা এসে দর্শন করেই চমকে উঠলেন, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবার নাম রেখেছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মারা হয়েছে। ও, তুমি কহর মুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডেকে দিন তো, কত বড় বাপের বেটা আমি দেখবো। কি দেখবে বাবা, তুমি তো দাঁড়াতেই পারছো না। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। সভাসদ বসলেন যত পণ্ডিত, সাধু, মুনি, ঋষি, যোগী, মহাত্মাগণ। ভাগবত তত্ত্ব আলোচনা। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেইটাকেই ভুল প্রমাণ করে দেয়। তুমি শেষে যে শ্লোকটা বললে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলি, সেটাও তুমি ভুল বললে। ভালো করে শ্লোকটা একবার শুনে নাও। তুণ্ডে তাণ্ডব মানে জিহুবায় নাচে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণা কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণাবুদেব্য। যার কানের ভেতর দিয়ে একবার ভেতরে চলে গেছে, ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই। ঠিক ক্লিয়ার বুঝতে পারলেন না, তাই তো? যার কর্ণমূল দিয়ে মর্মমূলে কৃষ্ণ 2 অক্ষর যুক্ত এই নামটা সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ হয়েছে, ভেতরে পৌঁছেছে, সেই জানে এই 2 অক্ষরের কি মহিমা, কি সুধা, কি জাদু। এ কাউকে বলে বোঝানো যাবে না। যেমন মিষ্টি রসগোল্লা কতখানি মিষ্টি, এটা যেমন কাউকে বোঝানো যায় না, ঠিক তেমনি নামামৃত সুধা রস যে পান করে নাই সে বুঝবে না, যে একবার প্রাণ করেছে সে জন্মের মতো বুঝে গেছে হরিনামে কত সুধা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সভাসদ যত পণ্ডিতরা বসেছিল, যখনই শ্লোকটা বলেছে তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণা কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণাবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়। আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে গিয়ে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দিতে হবে। পৃথিবীতে আমি প্রমাণ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। ছুটে গিয়ে বরুণ দেবের পুত্র বন্দী, যার 60 বছর বয়স, ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছে শরীরটা পুরো কারেন্ট হয়ে গেছে। কেন? এটাই বৈষ্ণবের ক্ষমতা। প্রণাম করেই বলছে, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে বলছি না, তোমার বাবাকে আমি মানিনি। তাহলে আজ থেকে 12 বছর পূর্বে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করেছে, আরম্ভ করেছিল। সেই যজ্ঞের ত্রিভুবন খুব খুঁজেছি একজন ভালো সাত্ত্বিক ব্রাহ্মণের জন্য। সাত্ত্বিক ব্রাহ্মণ মানে প্রসাদ ভোজি, নিরামিষ ভোজি। কেন? ভালো করে শুনে রাখুন, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে
মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্যে। কাল 12 বছরের যজ্ঞ শেষ হয়ে গেছে, এতক্ষণে তোমার বাবা আসছে, এসে যাবে খুব তাড়াতাড়ি। বলতে বলতেই কহরমুনি জল থেকে উঠে এলেন। জনক রাজা বললেন, কহ, ভাগ্য করে একটা ছেলে পেয়েছো বটে। কি বলছেন? এটা আমার ছেলে। ও বাঁকাদা, কার ছেলে? এই বাঁকা, তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকেও চিনতে পারছো না? যদ্বৈতং ব্রহ্মপানৌষধি তদ্ভাবস্যতনুভা য আত্মা অন্তর্যামী ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে। এখন আর জড়ি ধরলে কি হবে? যা দিয়েছো এ তো আমাকে সারা লাইফ বয়ে বেড়াতে হবে। কহরমুনি বলে, চিন্তা নেই, আমি যখন আছি, চল সামনের নদীতে, একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের হাত পা আর্থারাইটিসে ভেঙে যায়, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। নদীটির নাম হলো অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। দক্ষিণ ভারতের নদী সমঙ্গা। যা ডুব দিল সুন্দর সুঠাম চেহারায় উঠে এলো। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে কে তুই? আমায় চিনতে পারছো? আমি তো অষ্ট। উমা, এটা কি করে হলো? হ্যাঁ, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। মা, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। এখনো তোমাকে আসল সংবাদ দিইনি। বাবা, ও বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত কাউকে মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। মামা, উমা, সেদিন তোমাকে যখন বললাম, মা মা আমি একটু ভাগবত পড়বো, তুমি বললে না পড়বি না। আজকে কি বলবে? খোকা, একবার ভাগবতটা পড় না বাবা। পড়বো মা। ভাগবত খুলে পড়তে বসলো, আর যা ভাগবতের শ্লোক শুরু করলো। আজকে শ্রোতা কারা? চলে সারি সারি দেবে রকুমারি, দেব পত্নী ঘন যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী। তাহাবা কহিব কত, আমি তাহাবা কহিব কত। তারা ধারি সারি চলিছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলিছে গো, সারি সারি চলেছে গো। ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো, ভাগবত কথা শুনবে বলে সারি সারি
চলেছে গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় 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 গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধার। আবার কার্তিক ময়ূরে ধার। তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। মুশিক বাহনে চলে গজাননে, ওই মুশিক বাহনে চলে গজাননে। আহা কার্তিক ময়ূরে ধার, কার্তিক ময়ূরে ধার, কার্তিক ময়ূরে ধার, কার্তিক ময়ূরে ধার। কার্তিক ময়ূরে ধার। এসে দাঁড়ালেন ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। অষ্টবক্ষ বলে উঠল, তোমার এই রূপ তো আমি দেখবো না। কেন? তুমি একা কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, অতএব যুগল ছাড়া তো আমি দেখবো না।